দিন যতই যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গ্রাস করেছে হতাশার চরম অন্ধকার। বন্ধু ট্রাম্প থেকে পাচ্ছেন একের পর এক ধাক্কা। দলেই টানতে পারছেন না প্রতিবেশী কোনো দেশকে, আয়ত্ত নেই সেভেন সিস্টারও। এত সবকিছুর মধ্যে মোদীর কপালে আরেকটা চিন্তার ভাঁজ জুড়ে দিয়েছে বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা। বিষয়টি প্রতিবেশী ভারতের জন্য ঠিক কত বড় হুমকি তা বাকি নেই দেশটির প্রধানমন্ত্রীর। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, বলা হয় তিনি যতটা জনপ্রিয় ঠিক ততটাই ভয়ানক। বাংলাদেশের পাশে তার অবস্থান পাল্টে দিতে পারে পাশার দান। সম্প্রতি তুরস্কের বাণিজ্য মন্ত্রী প্রফেসর ডক্টর ওমর বেলাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশে সফর করেছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকারে তুরস্ককে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প স্থাপন, প্রযুক্তি স্থানান্তর, বিনিয়োগ বৃদ্ধি, বাংলাদেশের যুবশক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা। এতে সম্মতিও জানিয়েছে তুরস্ক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে বিশ্বনেতা ভাবতে ভালোবাসেন। তিনি ব্রিটেনের রাজপ্রাসাদে গেছেন, বিশেষ সংবর্ধনা পেয়েছেন আমেরিকায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে বন্ধু মনে করেন, কিন্তু তার নিজের প্রতিবেশী দেশগুলো বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা কেউ তাকে চায় না। এই তিক্ত সত্য মোদীর মনের ভেতর কাটার মতো বিঁধেছে প্রতিনিয়ত। বাংলাদেশ সফরের পর তুরস্কের বাণিজ্য মন্ত্রী প্রফেসর ডক্টর ওমর বেলাদ বলেন, বাংলাদেশ এবং তুরস্ক টেক্সটাইল শিল্প ছাড়াও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতায় বৈচিত্র্যময় করতে পারে। তিনি বলেন, প্রতিরক্ষা শিল্প, স্বাস্থ্যসেবা, ফার্মাসিউটিক্যালস এবং কৃষিযন্ত্র খাতে অর্থনৈতিক সহযোগিতার সুযোগ রয়েছে। তুরস্কের বাণিজ্য মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের আমদানির ক্ষেত্রে ভারত এবং অন্যান্য বাজারের জায়গা নিতে পারে তুরস্ক। বাংলাদেশের প্রতি তুরস্কের এমন আগ্রহ অনেকটা চোখে মুখে অন্ধকার দেখাচ্ছে প্রতিবেশী ভারতকে। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন ভারতীয় পররাষ্ট্রনীতির জন্য একটা ছিল বড় ধাক্কা। দিল্লি হয়তো কল্পনাও করেনি তাদের দীর্ঘমেয়াদী মিত্র দেশটি একদিন এমন পরিবর্তনের মধ্য দিয়ে যাবে।